আজকে গেলাম স্মার্ট কার্ড আনার জন্য। আসলে এখানে একটা পুরনো বাড়ি ছিল, তো এই বাড়ির সামনে আমাদের স্মার্ট কার্ড দেওয়ার কথা। বাড়িটা দেখলেই বোঝা যায় যে বাড়িটা অনেকদিন আগের পুরনো একটা। সচরাচর এসব বাড়িগুলো দেখা যায় না, খুবই কম হয়। এখানে সবার মতো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। 42 ডিগ্রি তাপমাত্রাতে তো অনেক গরম। তো এইখানে এত মানুষের মধ্যে তো আরো গরম লাগছে। এক হয়েছে সূর্যের তাপ, দেন মানুষের ভিড়, সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। দেন এখানে আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে। তো এখানে আমার মামাতো বোন, ভাই আর আমার বোন ছিল, আমি বাদে ওরা সবাই ঝালমুড়ি খাইছে। তো এত গরম দেখে আমার আর মুড ছিল না খাওয়ার মতো। তো ভাবছিলাম যে কখন বাসায় যাব, আর ওরা তো ওদের খাওয়া নিয়ে বিজি ছিল যে যার মতো। এত গরম, তার উপরে বোরকা, মানে যে একটা কি যে অবস্থা। আর মানুষের গরম তো ছিলই, সব মিলিয়ে পুরাই। আসলে আজকে আমাদের কোনো কাজ ছিল না। আমরা ভাবছিলাম যে আমাদের স্মার্ট কার্ড দিবে, তো আমরা শুধু আসলাম। আমাদের স্মার্ট কার্ড আজকে দেয়নি। তো এত গরমের মধ্যে এত প্যারা, ভাইরে ভাই ওরা পারেও বটে। এত রোদের মধ্যে ওদের ধৈর্য আছে অনেক। আমি তো হইলে 2 মিনিটই শেষ, খাওয়া দাওয়া শেষ করে চলে আসতো। আমি তো এইখানে ওদেরকে তারা দিতেই ছিলাম যে এখনো শেষ হয় না কেন, তাড়াতাড়ি খাও। ওরা বলছে এত অধৈর্য হলে চলে সব কাজে। উল্টো ওরাই আমার রাগ টাক দিয়ে বসিয়ে দিছে। তো আমার আর কি করার, শুধু ওদের খাবারগুলো দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম যে ওদের সাথে আর কখনো কোথাও যাব না। ভেবেও কি কোনো লাভ আছে, ওরা ছাড়া আর তো আমার কেউ নেই কোথাও যাওয়ার জন্য। তাই ওদেরকে নিয়ে যেতে হবে। একটা শেষ হইতে না হইতে আবার আরেকটার কাছে চলে আসছে। এখানে বলছে আবার ফুচকা। ওদের খাবার দেখা ছাড়া তো এখন আর আমার কোনো উপায় নেই। ওরা খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তো আমি তো খাবো না, সেজন্য এই কথা বললাম। এখানে অত বেশি টাইম লাগে নাই, মামাকে বলার সাথে সাথেই মামা 2 প্লেট ফুচকা দিছে। এখন ওরা খাওয়া স্টার্ট করে দিবে। তো আমি ভাবলাম যে আমাকে আজকে যেভাবে ঘুরাইছে আমি ওদেরকে ঠিক সেইভাবে ঘুরিয়ে ওদের প্রতিশোধ নিয়ে নিব। শুধু সময়ের অপেক্ষা, একদিন আমারও সময় আসবে আর আমি ওদেরকে আমার পিছে ঠিক এইভাবেই ঘুরাবো আজকের মতো। দেন খাওয়াটা শেষে এখানে এসে দেখলো যে শরবত, ভাবছে যে শরবত বিক্রি করে। পরে ভাবছে যে ভিডিও করে, যেহেতু শরবত এগুলা ফ্রি, তো বলছে যে ফ্রি শরবত, তাই ওরা নিতে চায় নাই। তো এইখানে আবার শরবত রেখে আমরা ওরা যেইটা দেখবে সেটাই হবে। এখানে আবার আমরা বানানি ছিল। ভাই আজকে কতটি খাদকের পাল্লায় পড়লাম, আমি যেইটা দেখবে শুধু সেটাই খাইতে চাই। অসহায়ের মতো দেখা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না, কারণ আমি তো খাবোই না কিছু। দেন লাস্ট পর্যায়ে খাবার টাবার শেষ করে এখন আমাদের যাওয়ার পালা। আমি তো এখানে তাড়াহুড়া করে যে কখন বাসায় যাব তাড়াতাড়ি করে অটোতে উঠছিলাম। দেন আমার পিছে ওরা সবাই ছিল। তো ওইখানে আরিশা ছাগল দেখে দৌড়বে, তো ওইখানে একটু দৌড়তেছিল। তো এইখানে সবাই অটোতে উঠছিল, আমার মা, কাকি আর ভাই বোন, ওরা দেন সবাই ছিল। অটোতে উঠতে ভালোই লাগে, ছাড়ার পর যেই একটা ফিল, যে ছাড়ার পর যে একটা বাতাস গায়ে লাগে, একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।